প্রোনাউনকে কত ভাগে ভাগ করা যায়, তাই না? তারও বিভিন্ন ভাগ সম্পর্কে আমরা জেনেছি। পজেসিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, তাই না? রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা আগেও জেনেছি। আজকেও আমরা প্রোনাউনের আরো দুটো ভাগ সম্পর্কে জানবো, কারণ প্রোনাউনের অনেকগুলো ভাগ আমরা দেখেছিলাম, তার মধ্যে বেশ কিছুটা আমরা জেনেছি। আজকে আমরা যেগুলো জানিনি তার মধ্যে দুটো ব্যাপারে আমরা আজকে জানবো। কি কি সেটা দেখো, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমরা পড়বো হচ্ছে ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউনের ব্যাপারে। ঠিক আছে, কি বিষয়ে পড়বো আমরা? ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউন। এটাও কিন্তু প্রোনাউনের দুটো ভাগ। হ্যাঁ, আমরা প্রোনাউনের বিভিন্ন ভাগ সম্পর্কে পড়েছি, আরো দুটো হলো, একটা ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউন। সবার আগে আমরা কি করি? সবার আগে হচ্ছে আমরা প্রোনাউন কাকে বলে সেটা দেখে নিই, তাই না? তাহলে চলো দেখি, যাতে তোমাদের কোনোদিন না ভুলতে হয় যে প্রোনাউন কি। ওকে, দেখো, হোয়াট ইজ আ প্রোনাউন? কি প্রোনাউন? A pronoun is a word used instead of a noun। মানে কি? এটা কিন্তু আমরা আগেও পড়েছি। প্রোনাউন হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা নাউনের মানে নাউনের পরিবর্তে সেখানে ব্যবহার করি। ঠিক আছে, নাউনের বদলে আমরা যে ওয়ার্ডটাকে ইউজ করি, নাউন বারবার ব্যবহার করলে। নাউন কি? নাউন তো নাম, তাই না? যে কোনো নাম বোঝালে সেটা হচ্ছে আমাদের নাউন। তাহলে বারবার নাউন ব্যবহার করলে শুনতে ভালো লাগে না, এটা আমরা আগেও জেনেছি। সেই জন্য নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডগুলোকে ইউজ করি সেগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন। এক্সাম্পল কি রয়েছে দেখো, রিয়া ইজ মাই ফ্রেন্ড, মানে কি? রিয়া আমার বন্ধু। আচ্ছা, এই সেন্টেন্সে আমাদের নাউন কোনটা বলো তো? এই যে রিয়া ইজ মাই ফ্রেন্ড, এই সেন্টেন্সটা আমাদের নাউন কোনটা বলো? এই সেন্টেন্সে আমাদের নাউন হচ্ছে রিয়াটা, তাই না? কারণ রিয়া দিয়ে আমরা একজনের নাম বোঝাচ্ছি। রিয়াটা একজনের নাম, আর নাউন তো সেটাই যেটা কোনো নাম বোঝায়, তাই না? তাহলে রিয়াটা কি? রিয়াটা হচ্ছে আমাদের নাউন। ওকে, আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখো, শি ইজ কাইন্ড। সে খুব দয়ালু। রিয়া আমার বন্ধু, সে খুব দয়ালু। তাহলে আমি তো এমনও বলতে পারতাম না যে রিয়া ইজ মাই ফ্রেন্ড, রিয়া আমার বন্ধু, রিয়া ইজ কাইন্ড, রিয়া দয়ালু, তাই না? কিন্তু আমি ওখানে রিয়া আবার না লিখে আমি কি লিখলাম? শি। তাহলে শি বলতে আমি এখানে কাকে বোঝাচ্ছি? রিয়াকে। রিয়ার বদলে আমি কোন ওয়ার্ডটা ইউজ করলাম? শি। তাহলে সেটা কি হলো আমাদের? সেটা হলো হচ্ছে আমাদের প্রোনাউন। ওকে, এইরকম ভাবে নাউন না লিখে সেটার বদলে যদি আমরা অন্য কোনো ওয়ার্ড লিখি, সেই ওয়ার্ডটাকে আমরা তখন বলি হচ্ছে, কি বলি বলতো? প্রোনাউন। ওকে, তখন সেই ওয়ার্ডটাকে আমরা প্রোনাউন বলি। ওকে, মনে থাকবে। আমরা কিন্তু এটা অনেকবার পড়ছি, তাই না? আরো অনেকবার পড়বো, যাতে প্রোনাউন জিনিসটা যেন তোমরা কোনোদিন না বলো। নাউন জিনিসটা যেমন আমাদের মাথায় থাকবে যে নাউন মানে কি? একটা নেমিং ওয়ার্ড, কোনো নাম বোঝালেই সেটা নাউন। আর প্রোনাউন মানে কি? কোনো নাউনের পরিবর্তে যেটাই ব্যবহার করবো আমরা সেটাই আমাদের প্রোনাউন। ওকে, চলো এবার আমরা টাইপস অফ প্রোনাউনও একবার দেখে নিই। প্রোনাউনের ধরনগুলো কি কি ছিল দেখো, পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, এই দুটো সম্পর্কে আমরা জেনেছি না জানিনি? জেনেছি, তাই না? তারপর কি রয়েছে? তারপর রয়েছে ধরো আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যাপারে আমরা পড়েছি না পড়িনি বলো? কি মনে হয় তোমাদের? আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যাপারেও কিন্তু জেনেছি, তাই না? ইয়েস, রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যাপারেও আমরা কিন্তু জেনেছি। আজকে আমরা কি জানবো? আচ্ছা, তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যাপারেও কিন্তু আমরা পরে জানবো। আজকের ক্লাসে আমরা কি বিষয়ে জানবো? ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউনের ব্যাপারে। ওকে, ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউনের ব্যাপারে। ঠিক আছে, ওকে। ইনডেফিনিট প্রোনাউনের ব্যাপারেও আমরা জানবো, রেসিপ্রোকাল প্রোনাউনের ব্যাপারেও জানবো। এমফ্যাটিক প্রোনাউনের সম্পর্কে আমরা জেনেছি, তাই না? তাহলে ওইগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। এগুলো সম্পর্কে আমাদের জানা বাকি আছে। প্রোনাউনের এই ধরনগুলো হয় কি কি? পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, এইগুলো কিন্তু আমাদের প্রোনাউনের ধরন। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এইবার আমরা আজকে আমাদের টপিক কি থাকবে, ফোকাস আমরা কোথায় করব? আমরা নাউনের দুটো ভাগের উপর ফোকাস করব, একটা হচ্ছে ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে আমাদের রিলেটিভ। ওকে, তাহলে চলো সবার প্রথমে দেখি ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে। ইউজড টু আস্ক কোয়েশ্চেন্স। ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা কখন ব্যবহার করি? প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে। ঠিক আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে আমরা কোনো প্রশ্ন করতে পারি। হ্যাঁ, তাহলে কি করি? আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি না জানি না? ইন্টারোগেটিভ সেন্টেন্স কাদের বলে? যে সমস্ত প্রশ্নগুলোর যে সমস্ত আমরা সেন্টেন্স গুলোর মাধ্যমে কোনো প্রশ্ন করি। ঠিক আছে, কোনো প্রশ্ন করলে সেটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্ন করা। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো?
যে প্রোনাউন গুলো আমাদের প্রশ্ন করে, ইউজড টু আস্ক কোয়েশ্চেন্স, প্রশ্ন করার জন্য আমরা যে প্রোনাউন গুলোকে ব্যবহার করি সেগুলো আমাদের, সরি, সেগুলো আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। হ্যাঁ, ইউজড টু আস্ক কোয়েশ্চেন্স, কি কি সেগুলো? হু, হু মানে কি? কে। হুম মানে, হুম মানেও কে। হুটা আমরা সাবজেক্টের জায়গায় ব্যবহার করি, হুমটা আমরা অবজেক্টের জায়গায়। হ্যাঁ, হু ইজ দিস মানে এটা কে। আর ঠিক আছে, দিস পেন বিলংস টু হুম, পেনটা কার। হুম, তাহলে আমরা কি করি? সাবজেক্ট হিসাবে আমরা হু ইউজ করি, আর অবজেক্ট হিসাবে হুম ইউজ করি, দুটোই হচ্ছে কে। ঠিক আছে, হুম আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ, তাহলে ওটা অবজেক্ট হলো। হুজ মানে কি? হুজ মানে কার। হোয়াট মানে কি। উইচ মানে কোনটা। ঠিক আছে, এগুলো সব আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন, এগুলো দিয়ে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি। হ্যাঁ, ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে আমরা কি করতে পারি? প্রশ্ন করতে। বোঝা গেছে? চলো তারপর দেখি কোন ওয়ার্ড গুলো কিভাবে কাজ করে, ফাংশন কি এই ওয়ার্ড গুলোর। হ্যাঁ, ফাংশন মানে হচ্ছে কাজ। হুটা আমরা কখন ইউজ করি? হুটা হচ্ছে মানুষের ক্ষেত্রে, কোনো মানুষের ব্যাপারে যদি প্রশ্ন করি তাহলে হুটা ইউজ করি। তোমাদের বললাম সাবজেক্টের জায়গায় যদি প্রশ্ন করি, সাবজেক্ট যদি আমাদের প্রশ্ন হয় তাহলে তখন আমরা হু ইউজ করব। আর যদি আমরা প্রশ্ন অবজেক্টকে করি, ঠিক আছে, অবজেক্টের জায়গায় যদি আমরা বসাতে চাই তখন আমরা হুম দেবো। হুমটাও কিন্তু মানুষের ক্ষেত্রেই ব্যবহার করি। হ্যাঁ, হু হুম দুটোই মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। হুটা ব্যবহার করি হচ্ছে আমরা সাবজেক্ট হিসাবে বসাতে গেলে, আর হুমটা ইউজ করি আমরা যখন আমরা অবজেক্টের জায়গায় বসাবো। হ্যাঁ, হুজ মানে কি? হুজ মানে হচ্ছে কার। এটা কি বোঝায়? পজেশন। পজেশন মানে কোনো জিনিসটা কার, কোনো জিনিসটা কে পজেস করছে, কোনো জিনিসের মালিক কে। ঠিক আছে, সেটা আমাদের বোঝায় হচ্ছে হুজ দিয়ে। ওকে, হুজটা আমাদের বোঝায় কোনো জিনিসটা কার। আমরা পজেসিভ প্রোনাউন পড়েছিলাম। পজেসিভ প্রোনাউন কি ছিল? সেই প্রোনাউন গুলো যেগুলো আমাদের বলে যে কোনো জিনিসটা কার, তাই না, জিনিসটার মালিককে। তাহলে হুজটাও আমাদের কিন্তু একদম একই কাজ করে। হুজটাও আমাদের দেখায় যে এই জিনিসটার মালিক কি, জিনিসটা কার, সেটা আমাদের দেখায় হচ্ছে হুজ। ওকে, ওয়াটটা কি? ওয়াট মানে হচ্ছে কি। ওয়াট আমরা কখন ইউজ করি? কোনো জিনিস বা কোনো আইডিয়ার ব্যাপারে কথা বলতে গেলে তখন আমরা ওয়াট জিজ্ঞেস করি। হ্যাঁ, কি হচ্ছে ওয়াটের মানে। উইচ মানে কোনটা। উইচ কখন ইউজ করি আমরা? যখন আমাদের কাছে কোনো চয়েস থাকে। ঠিক আছে, মানে আমাদের কাছে যখন একের বেশি অপশন আছে, এটাও করতে পারি ওটাও করতে পারি। ঠিক আছে, ধরো তোমার কাছে দুটো পেন রয়েছে, লাল পেন আর নীল পেন। তুমি তোমার বন্ধুর কাছে দুটো পেন রয়েছে, লাল পেন আর নীল পেন। তুমি একটা চাইলে, তোমার বন্ধু কি বলবে? কোন পেনটা তুমি নেবে, তাই না? কারণ কি, তোমার কাছে চয়েস রয়েছে, দুটো অপশন রয়েছে, একটা লাল পেন একটা নীল পেন। তুমি কোনটা নেবে? তোমার বন্ধু বলবে উইচ পেন ডু ইউ ওয়ান্ট। ঠিক আছে, তুমি কোন পেনটা নিতে চাও। তাহলে উইচ আমরা কখন ইউজ করি? উইচ আমরা ইউজ করি হচ্ছে চয়েসের ক্ষেত্রে, যখন আমাদের কাছে অনেক অপশন থাকে তখন চয়েস বোঝাতে গেলে আমরা উইচটা ইউজ করি, কোনটা। বোঝা গেছে? তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কি কি? কি কি ইন্টারোগেটিভ প্রোনাউন? হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, এগুলো সব হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, এগুলোর ফাংশন দেখলাম। হুটাও বসায় আমরা মানুষের ক্ষেত্রে, হুমটাও মানুষের ক্ষেত্রে। হুজ বসায় যখন জিনিসটা কার বোঝায় তখন হুজ বসায়, কারণ হুজ মানে হচ্ছে কার, জিনিসটার মালিককে। এইটা বোঝাতে গেলে আমরা হুজ বসাই। হোয়াটটা হচ্ছে কোনো জিনিস বা কোনো আইডিয়ার ক্ষেত্রে আমরা হোয়াট ইউজ করি। উইচ কখন ইউজ করি? চয়েস বোঝাতে, আমাদের কাছে অনেক অপশন আছে তখন সেটা বোঝাতে গেলে আমরা উইচ ইউজ করি। ওকে, আচ্ছা, এক্সাম্পলস অফ ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো আমরা পড়লাম সেগুলো আমরা কিছু সেন্টেন্সে এক্সাম্পল দেখে নিই, তাহলে কিন্তু আমাদের বুঝতে আরো সুবিধা হবে, আরো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। দেখো, হু ইজ অ্যাট দ্য ডোর, দরজায় কে আছে। ঠিক আছে, হুটা কি? হুটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো হুটা কোথায় বসেছে? সাবজেক্টের জায়গায়, বাক্যের একদম শুরুতেই। কারণ দরজায় কে আছে, কে আছে সেই তো সাবজেক্ট আমার, তাই না? তাহলে সাবজেক্টের ব্যাপারে প্রশ্ন করতে গেলে আমরা হু ইউজ করি। তারপর কি আছে? নেক্সট কোয়েশ্চেন, হুম ডিড ইউ কল, তুমি কাকে কল করেছিলে। আচ্ছা, এই বাক্যে আমাদের কি হুমটা সাবজেক্ট? একদম নয়। কোনটা সাবজেক্ট বলো তো আমাদের? আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ। হুম ডিড ইউ কল, তুমি কাকে কল করেছিলে। তাহলে কলটা কে করেছিল, কাজটা কে করেছে? কাজটা তুমি করেছিলে, তাই না? তাহলে বাক্যের মধ্যে যে কোনো কাজ করে সেটাই তো আমাদের সাবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে? ইউটা, তুমিটা হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট। তাহলে তুমি যদি সাবজেক্ট হয় তাহলে যাকে কল করেছিলে সেটা কি? সে আমাদের অবজেক্ট, তাই না? তাহলে কাকে বোঝাতে আমরা কিন্তু হুম ইউজ করি, অবজেক্টের জায়গায় কাকে বোঝাতে আমরা হুম ইউজ করি। হু মানে হচ্ছে কে, হুম মানে হচ্ছে কাকে। ওকে,
বোঝা গেছে? তারপর কি রয়েছে দেখো, হুজ ব্যাগ ইজ দিস, মানে কি এটা কার ব্যাগ। তাহলে ব্যাগটার মালিক কে, ব্যাগটা কে পজেস করছে, ব্যাগটা কার, সেটা বোঝাতে আমি হুজ ইউজ করলাম। হুজটা আমাদের একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর কি রয়েছে, হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্টটা কি। তাহলে তোমার যে প্রিয় সাবজেক্ট সেটা একটা জিনিস, তাহলে সেই বিষয়ে প্রশ্ন করতে গেলে আমরা কোন ইন্টারোগেটিভ প্রোনাউন ইউজ করব, হোয়াট। ওকে, হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট কি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট দেখো কি এক্সাম্পল রয়েছে, এগুলো কিন্তু সবকটাই আমাদের একটা কোয়েশ্চেন। কেন? কারণ ইন্টারোগেটিভ প্রোনাউন কি করে, আমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে, তাই না? আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, কোয়েশ্চেন করতে পারি। ওকে, তাই জন্য এগুলো সবই দেখো এক একটা কোয়েশ্চেন। ওকে, শেষে কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়েছে। নেক্সট দেখি, হুইচ ইজ ইউর হাউস, তোমার বাড়ি কোনটা। আচ্ছা, এইটা যখন আমি জিজ্ঞেস করব তোমার বাড়ি কোনটা, তাহলে নিশ্চয়ই আমার চোখের সামনে অনেকগুলো অপশন রয়েছে, একটা দুটো তিনটে চারটে বাড়ি নিশ্চয়ই আমার চোখের সামনে রয়েছে। তাই জন্য আমি বলতে পারছি তোমার বাড়ি কোনটা, তাই না? না হলে তো আমি বলতাম তোমার বাড়ি কোথায়, ওয়্যার ইজ ইউর হাউস, তাই না? কিন্তু আমি কি বলছি, হুইচ ইজ ইউর হাউস, তোমার বাড়ি কোনটা। তাহলে অনেকগুলো অপশন থাকলে, অনেকগুলো চয়েস থাকলে, তখন আমরা কোনো প্রশ্ন করতে গেলে কোনটা বোঝাতে আমরা হুইচ ওয়ার্ডটা ইউজ করি। হুইচ ইজ ইউর হাউস, তোমার বাড়ি কোনটা। তাহলে হুইচ মানে কি, হুইচ মানে হচ্ছে কোনটা। কখন ইউজ করি আমরা, যখন আমাদের সামনে অনেকগুলো অপশন থাকে বা চয়েস থাকে, তখন আমরা এই ওয়ার্ডটা ইউজ করি। ওকে, বোঝা গেছে ইন্টারোগেটিভ প্রোনাউন, তাহলে বুঝতে পেরেছো মোটামুটি। এবার আমরা কি দেখবো, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে বলে? রিলেটিভ প্রোনাউন্স ইউজড টু জয়েন সেন্টেন্সেস অর গিভ মোর ইনফরমেশন। রিলেটিভ প্রোনাউন আমরা কেন ব্যবহার করি, দুটো সেন্টেন্সকে জোড়া লাগাতে, হ্যাঁ, বা সেগুলো সম্পর্কে আরো তথ্য দিতে, আরো ইনফরমেশন দেওয়ার জন্য আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি। ইউজ টু জয়েন সেন্টেন্সেস, ওকে, অর গিভ মোর ইনফরমেশন। হয় আমরা সেন্টেন্স জয়েন করি, না হলে আরো ইনফরমেশন দিই, যেমন কি হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। আচ্ছা দেখো, এইগুলো কিন্তু আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউনেও কিন্তু এগুলো ছিল, তাই না? হু, হুম, হুজ, হুইচ, দ্যাটটা ছিল না, কিন্তু এই চারটে কিন্তু আমাদের ছিল ইন্টারোগেটিভ প্রোনাউনে, তাই না? তাহলে আমাদের যদি শুধু এইগুলো দিয়ে দেয়, হু বা হুম, আমরা কিন্তু বলতে পারবো না সেটা আমাদের রিলেটিভ প্রোনাউন না ইন্টারোগেটিভ প্রোনাউন। আমাদেরকে সেন্টেন্সে বসিয়ে দেখতে হবে যে হু, হুম, হুজ, হুইচ এগুলো কি কোনো প্রশ্ন করছে। যদি আমাদের কোনো প্রশ্ন করে তাহলে সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন, যদি দুটো সেন্টেন্সকে জোড়া লাগায় তখন সেটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। ওকে, যদি দুটো সেন্টেন্সকে জোড়া লাগায় বা কোনো বেশি ইনফরমেশন দেয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এক্সাম্পল কি হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। ঠিক আছে, এগুলো সব আমাদের রিলেটিভ প্রোনাউনের উদাহরণ। বোঝা গেছে? দেখো, জয়নিং সেন্টেন্সেস, কিভাবে সেন্টেন্সকে জয়েন করে। দিস ইজ দ্য বয়, এটা হলো ওই ছেলেটা, ফুল স্টপ। হি ওন দ্য রেস, সে খেলাটা জিতেছিল। তাহলে এই দুটো সেন্টেন্স। এবার দেখো মাঝখানে কিরকম একটা আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে সেন্টেন্স দুটোকে জোড়া লাগাতে পারবো। দিস ইজ দ্য বয় হু ওন দ্য রেস, এটা হলো সেই ছেলেটা যে দৌড়টা জিতেছিল, যে রেসটা জিতেছিল। তাহলে এখানে কোনটা আমাদের বলো তো রিলেটিভ প্রোনাউন, বলো। হুটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, তাই না? কেন? কারণ হু দিয়েই তো আমি দুটো সেন্টেন্সকে জুড়লাম, দুটো সেন্টেন্সকে জোড়া লাগালাম কি দিয়ে, হুটা দিয়ে। তাহলে হুটা হচ্ছে আমাদের কি, একটা রিলেটিভ প্রোনাউন। ওকে, বোঝা গেছে? হুটা আমাদের রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য বয় হু ওয়ান দ্য ম্যাচ। আর দেখো আমরা কিন্তু একটা ইনফরমেশনও পাচ্ছি, এটা হচ্ছে ওই ছেলেটা, ছেলেটার ব্যাপারে কি ইনফরমেশন পাচ্ছি, যে ওর রেস জিতেছিল, তাই না? তাহলে রিলেটিভ প্রোনাউন কি করে, সেন্টেন্সকে জোড়া লাগায় আর তাদের সম্পর্কে আরো ইনফরমেশন দেয়। বোঝা গেছে? এক্সাম্পলস অফ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল দেখি। দ্য বয় হু ইজ রানিং ইজ মাই ব্রাদার, যে ছেলেটা দৌড়াচ্ছে সে আমার ভাই। তাহলে একটা ছেলে দৌড়াচ্ছে, ঠিক আছে, দ্য বয় ইজ রানিং, ফুল স্টপ, হি ইজ মাই ব্রাদার। কি বললাম দুটোকে একসাথে করে, দ্য বয় হু ইজ রানিং ইজ মাই ব্রাদার, যে ছেলেটা দৌড়াচ্ছে সেটাই আমার ভাই। তাহলে দুটো সেন্টেন্সকে জোড়া লাগালাম, তাই না? আচ্ছা দেখো, এখানে কি হুটা আমরা কোনো প্রশ্ন করতে ব্যবহার করেছি, করেছি? কি মনে হচ্ছে? করিনি, তাই না? সেন্টেন্সকে জোড়া লাগাতে বা তার ব্যাপারে ইনফরমেশন দিতে, যে যে দৌড়াচ্ছে সেটা আমার ভাই, এই তথ্যটা দেওয়ার জন্য কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউনটা ইউজ করেছি। দিস ইজ দ্য গার্ল হুম আই মেট, এটা হলো সেই মেয়েটা যার সাথে আমার দেখা হয়েছিল। ঠিক আছে, দিস ইজ দ্য গার্ল। ঠিক আছে, দিস ইজ দ্য গার্ল আমি লিখলাম, লিখে একটা ফুল স্টপ দিলাম। দিয়ে তো আমি লিখতে পারতাম আই মেট হার, আমার তার সাথে দেখা হয়েছিল, কিন্তু আমি কিন্তু সেটা লিখলাম না, দুটো সেন্টেন্সকে জোড়া লাগিয়ে দিলাম, দিয়ে কি লিখলাম,
দিস ইজ দ্য গার্ল হুম আই মেট, এটাই হলো সেই মেয়েটা যার সাথে আমার দেখা হয়েছিল। ওকে, আই স আ ডগ হুইচ ওয়াজ বার্কিং, ঠিক আছে, আমি একটা কুকুর দেখেছিলাম যে চিৎকার করছিল। তাহলে আমি একটা কুকুর দেখেছিলাম, এটা একটা সেন্টেন্স, আর কুকুরটা চিৎকার করছিল আর একটা সেন্টেন্স। দুটোকে জোড়া লাগিয়ে আমি কি লিখলাম? আমি একটা কুকুর দেখেছিলাম যেটা চিৎকার করছিল। আই স আ ডগ হুইচ ওয়াজ বার্কিং। আবার দেখো কুকুরটার সম্পর্কে কিন্তু আমরা আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন পেলাম, কি? যে কুকুরটাকে আমি দেখেছিলাম, এটা একটা গেল। আর একটা কি ইনফরমেশন পেলাম? যে কুকুরটা চিৎকার করছিল, দ্য ডগ ওয়াজ বার্কিং। তাহলে রিলেটিভ প্রোনাউন আমাদের কি করে? দুটো সেন্টেন্সকে জোড়া লাগায় বা তার ব্যাপারে আরো ইনফরমেশন দেয়। বোঝা গেছে? গেছে তো? উইচ, তাই না? উইচ দিয়ে আমি ইনফরমেশনটা দিলাম, উইচটা আমাদের জোড়া লাগাতে সাহায্য করলো। উইচ দিয়ে কি আমি কোনো প্রশ্ন করলাম যে কোনটা বা কি করলাম, বলো? কি মনে হয়? করলাম না কিন্তু, তাই না? তাহলে উইচটা সেই জন্য আমাদের রিলেটিভ প্রোনাউন। শি হ্যাজ আ ফ্রেন্ড হুজ ফাদার ইজ এ ডক্টর। তার একটা বন্ধু আছে যার বাবা একজন ডাক্তার। ঠিক আছে, তাহলে তার একটা বন্ধু আছে, ফুল স্টপ। তার বাবা ডাক্তার, এটাও আমি বলতে পারতাম, কিন্তু সেটা না লিখে আমি দুটোকে কিন্তু জোড়া লাগিয়ে দিলাম। আমার একটা বন্ধু আছে যার বাবা ডাক্তার। ওকে, আবার এখান থেকে কিন্তু আমি একটা এক্সট্রা ইনফরমেশনও পাচ্ছি, তাই না, যে ওর বাবা ডাক্তার, হার ফাদার ইজ এ ডক্টর। হুম, বোঝা যাচ্ছে? কোনো প্রশ্ন হুজ দিয়ে কি আমরা কোনো প্রশ্ন করছি? করছি না। যদি প্রশ্ন করতাম তাহলে কি হতো? প্রশ্ন করলেই সেটা কিন্তু আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন হতো। ঠিক আছে, যদি আমি বলতাম হুজ হুজ ফ্রেন্ড ইজ শি, ঠিক আছে, ও কার বন্ধু, তখন এটা একটা প্রশ্ন না? প্রশ্ন না, একদম প্রশ্ন। যদি এরকম লেখা থাকতো তাহলে হুজটা কি হতো? হুজটা কিন্তু আমাদের একটা ইন্টারোগেটিভ প্রোনাউন হতো। ওকে, দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, এটাই হলো সেই বইটা যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। তাহলে এখানে আমি একটা বইয়ের কথা বলছি, দিস ইজ দ্য বুক, আর ওই বইটাকে আমি হারিয়ে ফেলেছিলাম, এটা একটা ইনফরমেশন। এই ইনফরমেশন দুটোকে বা দুটো সেন্টেন্সকে আমি জুড়লাম কি করে? দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, এটাই হলো সেই বইটা যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। ওকে, বোঝা গেছে? তাহলে রিলেটিভ প্রোনাউন কি করে? রিলেটিভ প্রোনাউন হচ্ছে দুটো সেন্টেন্সকে জোড়া লাগায়। ওকে, দুটো সেন্টেন্সকে জোড়া লাগায় বা তার ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। ওকে, দেখে নাও একবার ঝট করে ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউন কি পড়লাম আমরা, একদম ছোট করে রিক্যাপ করে নি। ইন্টারোগেটিভ প্রোনাউন কি করে? আস্ক কোয়েশ্চেন্স। ইন্টারোগেটিভ প্রোনাউন সব সময় প্রশ্ন করে। ওকে, এই দুটোই, এইটাই হচ্ছে একমাত্র এই দুটো প্রোনাউনের মধ্যে পার্থক্য। ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্ন জিজ্ঞেস করে, আস্ক কোয়েশ্চেন্স। রিলেটিভ প্রোনাউন কি করে? জয়েন সেন্টেন্সেস, দুটো সেন্টেন্সকে জোড়া লাগায়। ওকে, যেমন হু আর ইউ, তুমি কে? এখানে হুটা কি? হুটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তারপরে নেক্সট কোয়েশ্চেন, দ্য বয় হু ইজ প্লেইং ইজ মাই ফ্রেন্ড, যে ছেলেটা খেলছে সে আমার বন্ধু। তাহলে হুটা দিয়ে এখানে কি করছি? হুটা দিয়ে কি আমি কোনো প্রশ্ন করছি? করছি না, আমি দুটো সেন্টেন্সকে জোড়া লাগাচ্ছি, তাই না, বা বেশি ইনফরমেশন দিচ্ছি। সেই জন্য এখানে হুটা কি? রিলেটিভ প্রোনাউন। দেখো এখানেও কিন্তু হু ছিল, এখানেও হু আছে, তাহলে ওয়ার্ড কিন্তু একটাই, কিন্তু আমরা সেন্টেন্সে যেভাবে ব্যবহার করব তার উপরে নির্ভর করছে যে সেটা আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না রিলেটিভ প্রোনাউন হবে। বোঝা গেছে? তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কি? প্রশ্ন জিজ্ঞেস করে। রিলেটিভ প্রোনাউন কি করে? সেন্টেন্সকে জোড়া লাগায়। দুটোরই কিন্তু উদাহরণ প্রায় একই, এক্সাম্পল একই, হু, হুম, হুজ, উইচ, হোয়াট। হ্যাঁ, এগুলো কিন্তু সবই এই দুটোরই উদাহরণ। শুধু রিলেটিভ প্রোনাউনে আমরা দেখলাম দ্যাট হয়, দ্যাট কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনে হয় না, কারণ দ্যাট দিয়ে কি কোনো প্রশ্ন হয়? হয় না। ওকে, সেই জন্য। বোঝা গেছে তাহলে? আশা করি তাহলে তোমরা রিলেটিভ আর ইন্টারোগেটিভ প্রোনাউনটা মোটামুটি বুঝতে পেরেছো। কি পেরেছো না পারোনি বলো? আশা করি পেরেছো, তাই না? তাহলে এইবার আমরা কি করব বলো তো? এবার আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। আমি তোমাদের কিছু প্রশ্ন করব, তোমরা কিন্তু সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, তাহলে আমি বুঝতে পারবো তোমরাও কতটা বুঝতে পেরেছো, তোমরা নিজেরাও বুঝতে পারবে যে জিনিসটা কতটা ক্লিয়ার হলো তোমাদের কাছে। ওকে, চলো তাহলে শুরু করি আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। দেখো প্রথম প্রশ্ন কি আছে? which pronoun is used to ask questions? কোন প্রোনাউনটাকে আমরা ব্যবহার করি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য? প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমরা কোন প্রোনাউনটাকে ইউজ করি? কোন প্রোনাউনটাকে ইউজ করি বলো? আমরা পড়লাম আজকের ক্লাসে, একটু আগেই আমরা আবার একটু মনে করে নিলাম। প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আমরা কোন প্রোনাউনটা ইউজ করি? ইউজ টু আস্ক কোয়েশ্চেন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই না? একদম ঠিক, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখি।
দ্য রিজন ওয়াই শি লেফট ইজ আননোন, সে কেন চলে গেছিল এটা কেউ জানে না। তাহলে এখানে ওয়াইটা কি আমাদের বলো তো, ইন্টারোগেটিভ প্রোনাউন না রিলেটিভ প্রোনাউন? কোনোটাই না নাকি দুটোই? নিদার না বোথ? নিদার মানে হচ্ছে কোনোটাই না, আর বোথ মানে হচ্ছে দুটোই। কি বলো? দ্য রিজন ওয়াই শি লেফট, ওয়াইটা কি? কি রিলেটিভ প্রোনাউন না ইন্টারোগেটিভ প্রোনাউন? এখানে কি ওয়াই দিয়ে কোনো প্রশ্ন করছে যে এটা কেন হচ্ছে? না, এখানে বলা হচ্ছে সে কেন ছেড়ে গেছিল সেটা কেউ জানে না। তাহলে ওয়াইটা কি আমাদের? ওয়াইটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। একদম ঠিক, ভেরি গুড। হু ইজ কামিং টু দ্য পার্টি, পার্টিতে কে আসছে, এটা কি বলো, ইন্টারোগেটিভ না রিলেটিভ প্রোনাউন? হু ইজ কামিং টু দ্য পার্টি, রিলেটিভ প্রোনাউন কাকে বলে আর ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে একবার ভেবে নাও, তাহলেই দেখো খুব সহজে উত্তর দিতে পারবে। কি হবে এটা? এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই না? কারণ প্রশ্ন করছে তো, আর প্রশ্ন করলে তো সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়। একদম ঠিক, ভেরি গুড। দ্য বুক দ্যাট ইউ গেভ মি ওয়াজ ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং মানে খুব ভালো। বলছে যে বইটা তুমি আমাকে দিয়েছিলে সেটা দারুণ ছিল, বইটা যেটা তুমি আমাকে দিয়েছিলে সেটা দারুণ ছিল। এখানে দ্যাটটা কি বলো? দ্যাটটা আমাদের কি প্রোনাউন এখানে? ইন্টারোগেটিভ না রিলেটিভ? দ্যাটটা কি? দ্যাট দিয়ে আমি তো দুটো সেন্টেন্সকে জোড়া লাগাচ্ছি, তাই না? ইউ গেভ মি এ বুক, ফুল স্টপ, দ্য বুক ওয়াজ ফ্যাসিনেটিং। তাহলে সেটা না লিখে আমি কি লিখছি? দ্য বুক দ্যাট ইউ গেভ মি ওয়াজ ফ্যাসিনেটিং। দুটো সেন্টেন্সকে জুড়ে দিলাম। তাহলে যে প্রোনাউন গুলো দুটো সেন্টেন্সকে জুড়ে দেয় তাদের কি বলে? রিলেটিভ প্রোনাউন। একদম ঠিক, ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। হুইচ ড্রেস আর ইউ ওয়্যারিং, তুমি কোন ড্রেসটা পরছো, এটা কি হবে বলো? ইন্টারোগেটিভ না রিলেটিভ? নিদার মানে কোনোটাই নয়, নাকি বোথ মানে দুটোই? কোনটা হবে বলো? তুমি কোন ড্রেসটা পরছো, বলো ঝট করে। কি পড়েছে আমরা? ইন্টারোগেটিভ প্রোনাউন কি করে? ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্ন করে। তাহলে এখানে একটা প্রশ্ন করছে না করছে না? করছে তো, তাই না? বলছে তুমি কোন ড্রেসটা পরবে, তাহলে এটা কি হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। একদম ঠিক, অ্যাবসলিউটলি কারেক্ট, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য পার্সন হু কল্ড ইউ ইজ মাই ফ্রেন্ড, সেই লোকটা যে তোমাকে ফোন করেছিল সে আমার বন্ধু। এখানে হুটা কি হবে বলো দেখি? হুটা এখানে কি হবে? দ্য পার্সন হু কল্ড ইউ ইজ মাই ফ্রেন্ড, যে লোকটা তোমাকে ফোন করেছিল সে আমার বন্ধু। এখানে কি হু দিয়ে আমি কোনো প্রশ্ন করছি? না, এখানে আমি ওই ব্যক্তিটার ব্যাপারে আরেকটা ইনফরমেশন দিচ্ছি, তাই না, যে ও আমার বন্ধু। তাহলে যে প্রোনাউন গুলো সেন্টেন্সকে জোড়া লাগায় আর একটা নতুন ইনফরমেশন দেয়, কি বলে তাদের? ইন্টারোগেটিভ? না, কি বলে? রিলেটিভ। ভেরি গুড, একদম ঠিক। তাহলে এটা রিলেটিভ প্রোনাউন হুটা এখানে। হুম ডিড ইউ সি অ্যাট দ্য মল, তুমি মলে কাকে দেখেছিলে, তুমি মলে কাকে দেখতে পেয়েছিলে? এখানে হুমটা কি বলো? হুমটা আমাদের কি হতে পারে? ইন্টারোগেটিভ হতে পারে, রিলেটিভ হতে পারে, তাই না? আমরা পড়েছি হুমটা ইন্টারোগেটিভের এক্সাম্পলেও পড়েছি, আবার রিলেটিভের এক্সাম্পলেও পড়েছি। তাহলে এখানে কোনটা হবে বলো? হুম ডিড ইউ সি অ্যাট দ্য মল, তুমি মলে কাকে দেখেছিলে? এটা একটা প্রশ্ন করছে না করছে না? একদম করছে, তাই না? একদম ঠিক বুঝেছো। কি তাহলে হবে এটা? ইন্টারোগেটিভ, কারণ ইন্টারোগেটিভ প্রোনাউন কোয়েশ্চেন করে। একদম কারেক্ট আনসার। দ্য কার উইচ ওয়াজ পার্কড আউটসাইড ইজ গন, গাড়িটা যেটা বাইরে পার্ক করা ছিল সেটা আর নেই। তাহলে এখানে উইচটা কি হবে বলো? ঝট করে বলো কি হবে উইচটা? কি মনে হচ্ছে? এখানে কি উইচ দিয়ে কোনো প্রশ্ন করছে যে কোনটা, তাই বলছে? কোনো চয়েস দিয়ে বলছে যে কোনটা তুমি চাও? বা দেখো শেষে কি কোনো কোয়েশ্চেন মার্ক আছে? নেই। তাহলে এটা কি একটা প্রশ্ন? একদম নয়। কি করছে উইচটা? উইচটা একটা ইনফরমেশন দিচ্ছে ওই গাড়িটার ব্যাপারে, যে ওই গাড়িটা আগে বাইরে দাঁড়িয়ে ছিল এখন আর নেই। তাহলে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে সেটা কি হবে বলো? রিলেটিভ প্রোনাউন। ভেরি গুড, নাইস। তারপর নেক্সট কোয়েশ্চেন। দ্য হাউস ওয়্যার আই গ্রিউ আপ ইজ নাও আ মিউজিয়াম, যে বাড়িটা যেখানে আমি আগে বড় হয়েছি সেটা এখন মিউজিয়াম। ঠিক আছে, যে বাড়িটাই আমি বড় হয়েছি সেটা এখন মিউজিয়াম। এটা কি হবে?
তাহলে ওয়্যারটা কি, ওয়্যার দিয়ে কি কোনো প্রশ্ন করছে না শুধু একটা ইনফরমেশন দিচ্ছে? সেন্টেন্স দুটোকে জোড়া লাগিয়ে একটা ইনফরমেশন দিচ্ছে, কি করছে বলো? কি মনে হচ্ছে তোমাদের? ওয়্যার দিয়ে কি কোনো প্রশ্ন করছে? একদম না, তাই না? কি করছে, একটা ইনফরমেশন দিচ্ছে যে আমি যে বাড়িটাই বড় হয়েছিলাম সেটা এখন মিউজিয়াম, সেই জন্য রিলেটিভ প্রোনাউন। ভেরি গুড। ওয়াই আর ইউ লেট, আমাদের লাস্ট কোয়েশ্চেন, তোমার কেন দেরি হয়েছে? ঠিক আছে, তুমি লেট কেন, এটা কি হবে বলো? ইন্টারোগেটিভ না রিলেটিভ, নাকি কোনোটাই না, নাকি দুটোই? কোনটা হবে বলো ঝট করে? বলো কোনটা হবে? একটা প্রশ্ন করছে তাই না, প্রশ্ন করলে সেটা কি হয় আমাদের? ইন্টারোগেটিভ প্রোনাউন, একদম ঠিক, ভেরি গুড, গুড জব। দেখো, 10-এর মধ্যে একদম 10টাই তোমরা কিন্তু ঠিক উত্তর দিয়েছো, ভেরি নাইস। দেখি আনসার্স গুলো আমরা ঝট করে। দেখো, কোয়েশ্চেন 1ও ঠিক, 2ও ঠিক, 3ও ঠিক, 4ও ঠিক, সব কিন্তু আমাদের একদম ঠিকঠাক উত্তর তোমরা দিয়েছো, ভেরি গুড। এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেবো, ওকে? সেখানে আমি তোমাদের 5টা ওয়ার্ড বলবো, সেগুলো শুনে শুনে কিন্তু তোমাদের লিখতে হবে, হ্যাঁ? তাহলে সবার প্রথমে নিজের খাতার উপরে নিজেদের নাম, রোল নাম্বার আর গ্রেডটা লিখে নাও ছট করে। নেম দিয়ে যার যার নিজের নাম, রোল নাম্বার দিয়ে যার যার নিজের রোল নাম্বার, আর গ্রেড, তোমরা ক্লাস 8-এ পড়ছো, গ্রেড 8 লিখ, ওকে? আর তোমাদের যার যেটা সেকশন সেটাও লিখবে যদি সেকশন থাকে। হুম, চলো। দিয়ে 1 2 3 4 5 করে নাম্বারিং করো। আমি 5টা ওয়ার্ড বলবো, সেগুলো তোমরা শুনে শুনে লিখবে। হয়েছে লেখা? চলো তাহলে শুরু করি আমাদের ডিকটেশন। আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা, খুব মজার, দেখো। চলো শুরু করবো তাহলে। দেখো, নাম্বার 1-এ দেখো Question. কোয়েশ্চেন। নাম্বার 1-এ কি কোয়েশ্চেন, লেখো কোয়েশ্চেন। নাম্বার 1-এ কোয়েশ্চেন, লিখেছো কোয়েশ্চেন। এবার নাম্বার 2, Position. পজিশন। পজিশন, নাম্বার 2-এ কি লিখবে? পজেশন, পজেশন। লিখেছো পজিশন। নাম্বার 3, Choice. চয়েস। নাম্বার 3-তে লিখবে চয়েস। নাম্বার 3-তে চয়েস লেখো। চয়েস লিখেছো। নাম্বার 4, Favorite. ফেভারিট। নাম্বার 4-এ লেখো ফেভারিট। নাম্বার 4-এ ফেভারিট। এবার দেখি নাম্বার 5, Information. Information. ইনফরমেশন। নাম্বার 5-এ লেখো ইনফরমেশন, ইনফরমেশন, ইনফরমেশন। হয়েছে লেখা। এবার প্রথম থেকে মিলিয়ে নি। নাম্বার 1-এ কি লিখেছো? Question. কোয়েশ্চেন। নাম্বার 1-এ কোয়েশ্চেন লিখেছো। নাম্বার 2, Position. পজেশন। নাম্বার 2-এ পজেশন লেখা হয়েছে। নাম্বার 3টা দেখি। Choice. চয়েস। নাম্বার 3-তে ছিল হচ্ছে চয়েস। 4, Favorite. ফেভারিট। 4-এ ছিল ফেভারিট। 5-এ Information. ইনফরমেশন। 5-এ ছিল হচ্ছে ইনফরমেশন। তাহলে আশা করি 5টাই তোমরা লিখতে পেরেছো, ওকে? আর তোমরা মোটামুটি ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউনটাও আশা করি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই জানাবে, যেগুলো আমরা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব, ওকে? থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।